গ্রেপ্তার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। এমনই একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে। যদিও ভিডিওটি এআই দিয়ে তৈরি, তবুও তার প্রভাব যেন বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওবামা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছেন। আচমকাই সেখানে হাজির FBI। ওবামাকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাম্প সেই দৃশ্য দেখে হাসছেন। শেষ দৃশ্যে দেখা যায় কয়েদের পোশাকে জেলের ভেতরে দাঁড়িয়ে বারাক ওবামা। এই ভিডিওতেই কোনো ক্যাপশন দেননি ট্রাম্প, কিন্তু পোস্টের বার্তা পরিষ্কার, কেভি আইনের ঊর্ধ্বে নয়, এবং তাতেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। নেটিজেনদের একাংশ একে বলছে ডিজিটাল সন্ত্রাস, অপর অংশ বলছে রাজনৈতিক প্রতিশোধের নতুন অস্ত্র। ওবামার ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে এই ভিডিও শুধু ভুয়ো নয়, এটি গণতন্ত্রের বিরুদ্ধে কৃত্রিম তথ্যযুদ্ধ। বিশেষজ্ঞদের মতে নির্বাচন এগিয়ে আসতেই ট্রাম্প ক্যাম্প এমন এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর কৌশল নিচ্ছে। কয়েকদিন আগে ট্রাম্প অভিযোগ তুলেছিলেন ওবামা ও বিডেন মিলে 2020 নির্বাচন চুরি করেছেন। তার ঠিক পরেই এই ভিডিও, তাতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে, 2024 মার্কিন নির্বাচনে সত্য, প্রযুক্তি আর রাজনীতির লড়াইয়ে কে জিতবে, মানুষ নাকি মেশিন? বাদল অধিবেশনের প্রথম দিনে স্পষ্ট হয়ে গেল এবার সংসদে সরকার মুখ খুলতে চলেছে নিরাপত্তা, সন্ত্রাস দমন ও আত্মনির্ভর শক্তি নিয়ে। সোমবার সংসদ চত্বরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিলেন অপারেশন সিন্দুর ও সামরিক সাফল্যই এবার আলোচনার মুখ্য বিষয়। প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্ব দেখেছে ভারতের সামরিক শক্তি। 22 মিনিটে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বাহিনীর এন্ট্রি, এটা মেড ইন ইন্ডিয়া অস্ত্রের বিজয়। মোদী আশা প্রকাশ করেন এই অপারেশন নিয়ে সরকার ও বিরোধী পক্ষ এক সুরে কথা বলবে। তবে অধিবেশন শুরু হতেই সিঁদুর অভিযান ও পেহেলগাঁও হামলা নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিরোধীরা অবিলম্বে বিস্তারিত আলোচনা চেয়ে সরবরাহ। বেলা 12টা পর্যন্ত অধিবেশন স্থগিত থাকে। মোদী তার বক্তব্যে আরও বলেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের পতাকা উড়েছে, মাওবাদ নির্মূল, দরিদ্রসীমা পেরোনোর 25 কোটির বেশি ভারতীয়, কমেছে মুদ্রাস্ফীতি। সব মিলিয়ে এই অধিবেশন হওয়া উচিত বিজয় উৎসব হিসেবে। রবিবার সর্বদলীয় বৈঠকে কেন্দ্র জানিয়েছিল অপারেশন সিন্দুর পেহেলগাঁও হামলা নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার কোনো প্রশ্নে চুপ থাকতে চায় না। তবে সূত্র বলছে মোদী হয়তো সরাসরি কিছু বলবে না, বরং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জবাব দিতে পারেন। এবারের বাদল অধিবেশন শুধুই বৃষ্টিস্নাত নয়, দেশপ্রেমা বিতর্কের টান টান। যুদ্ধ ও রাজনীতির মঞ্চে শুরু হলো দ্বৈরথ। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে বারংবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাজ্যসভায় সেই দাবিকে হাতিয়ার করেই মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার প্রশ্ন, ট্রাম্প বলছেন 24 বার তার হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়েছে, তাহলে মোদী সরকার কি করছিল? সঙ্গে পেহেলগাঁও সন্ত্রাস হামলায় জঙ্গিরা এখনো ধরা না পড়ার বিষয়টিও তোলেন খাড়গে। তিনি জানান, ওই হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে 267 ধারায় নোটিশ জারি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকার দায়ীদের ধরতে ব্যর্থ। তার কথায় সব রাজনৈতিক দল সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়েছে, কিন্তু সরকার নিজেই ব্যর্থতা ঢাকতে চুপ করে আছে। এই প্রসঙ্গে জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহার বক্তব্য তুলে ধরে খাড়গে বলেন, লেফটেন্যান্ট গভর্নর স্বীকার করেছেন গোয়েন্দা ব্যর্থতা হয়েছে, অথচ কেন্দ্রীয় সরকার সংসদে মুখ খোলেনি। উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, সরকার আলোচনা করতে প্রস্তুত। অন্যদিকে বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, অপারেশন সিন্দুরে ভারতের সামরিক ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। রিজিজুও জানিয়েছেন সরকার লোকসভায় এই ইস্যুতে আলোচনায় রাজি। তবে সোমবার হট্টগোলের জেরে দুপুর 12টা পর্যন্ত লোকসভা স্থগিত হয়ে যায়। বিরোধী ইন্ডিয়া ব্লকের দাবি, ট্রাম্পের মন্তব্যে মোদীর নীরবতা আসলে পাকিস্তান প্রীতির ইঙ্গিত। গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনে পতন হয়েছিল বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়তে বাধ্য হন স্বয়ং হাসিনা। সেই ঘটনার পর থেকে একে একে ফাঁস হচ্ছে তার সরকারের গোপন দুর্নীতির খতিয়ান। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ রিপোর্টে চাঞ্চল্যকর দাবি, হাসিনার ঘনিষ্ঠরা ব্রিটেনে বিপুল পরিমাণ সম্পত্তি গড়ে তুলেছিলেন এবং ক্ষমতা হারানোর পর থেকেই সেগুলি বিক্রির মরিয়া চেষ্টা শুরু করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর ইউনূস সরকার
সরকারের নির্দেশে তদন্ত শুরু হয়। ন্যাশনাল ক্রাইম এজেন্সি অর্থাৎ এনসিএ ইতিমধ্যে বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। দাবি গত 1 বছরে 20টিরও বেশি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে, বেশিরভাগই হস্তান্তর, বন্ধক বা বিক্রির উদ্দেশ্যে। বাংলাদেশের ব্যাংকের গভর্নর এহসান এইচ মনসুর জানিয়েছেন, লন্ডনের সরকারকে অনুরোধ জানানো হয়েছে এইসব বেআইনি সম্পত্তি পুরোপুরি বাজেয়াপ্ত করতে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে হাসিনার 2 বোনঝি টিউলিপ ও আজমিনা সিদ্দিকী। পাশাপাশি সামনে এসেছে তৎকালীন উপদেষ্টা সলমান এফ রহমানের পরিবারের প্রায় 1000 কোটি টাকার সম্পত্তি এবং প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 2000 কোটি টাকার সম্পত্তির হদিশ। মুজিব কন্যার ঘনিষ্ঠ মহলে চূড়ান্ত অস্বস্তি, আর অন্যদিকে কড়া মেজাজে ভারত নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার।